morning. Good morning, sir. Okay. আয়েশা কোথায় গেছে? দুধগুলাই কি করতে? দুধগুলাই হবি। দেখছি পরে দাঁড়াও। অ্যাটেন্ডেন্স করছি। চয়ন পাত্র, পিয়ালি মল্লিক, দেবদাস বাগ, অদিতি সাঁতরা, কৌশিক দাস, রিমি দাস, সুরেশ মল্লিক, বিক্রম দাস, আয়ুষ দাস, অনন্যা মল্লিক, বৃষ্টি দাস, সুমি মল্লিক, শিউলি জট, কুশল বাগ। এরা মামার বাড়ি আবার খুব বেড়াচ্ছিস করে দেখছি, এই জন্য তো মুখস্থ পড়া ভুলে যায়। কত নিয়েছে দেখছিস? তোরা কিন্তু 30 টাকা লস খেলি। 25% ছাড় আছে। এ দেখো, তোমরা বাংলা পড়ার প্রশ্ন বইয়ের থেকে যেগুলো পড়ো সেইখান থেকে স্যারে তোলে না, ঠিক আছে? বাংলা পড়া না, প্রত্যেকটা পড়া। এখানে যেমন বোঝা পড়াটা আমাদের পড়া হয়ে গেছে, তো তাহলে বোঝা পড়াটা যখন আগে বই শেষ করতে হবে, কিন্তু নাহলে এখানে পারবা না, ঠিক আছে? এখানে পারবা না, বই যতক্ষণ না পড়া শেষ করছে ততক্ষণ এখানে পারবা না। বোঝা পড়াটা শেষ হয়ে গেছে, তাহলে এবার এইটা শেষ করতে হবে। এখানে বোঝা পড়ার 1 নম্বর প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন মানে আসতে পারে বোঝা পড়া থেকে। সেই প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন? যেমন হচ্ছে, তোমারই কি এমন ভাগ্য? এখানে কি বলছে? বলছে তোমারই কি এমন ভাগ্য যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে তার এমন ভাগ্য নয় যে সত্যকে সে সহজভাবে গ্রহণ করতে পারবে, না জীবনের সব রকমের প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে, না মানধাত্তার আমল থেকে চলে আসা নিয়ম সে পাল্টে ফেলবে। আরেকটা অপশান দিয়েছে, সেটা হলো চিরকাল বিধির সঙ্গে বিবাদে জয়ী হবে। কোনটা অ্যান্সার হবে বলো? অ্যান্সার হবে মানধাত্তারে আমল থেকে চলে আসা নিয়ম সে পাল্টে ফেলবে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? তারপরে 2 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ধকল, জখম, ক্ষত না বদলা? হ্যাঁ, জখম। এই শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে দিয়ে দিয়েছে, 5টা অ্যান্সার দিয়ে দিয়েছে, ঠিক আছে? কিন্তু সব অ্যান্সার নেই কিন্তু, বুঝতে পারলি?
তারপরে 3 নাম্বারটা বলছে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে না ভাগ্যেরে না বিধিরে না বিধাতাকে লও সহজে। কোনটা হবে? সত্যের লও সহজে। এখানে ভুল লাগিয়েছিস, ভাগ্যের এখানে লাগিয়েছিস। এই ভাগ্যের এইটা কালি দিয়েছে কে? তুই ভুলভাল লাগিয়েছিস। তারপরেরটা বলো বিধির না পড়শির না বন্ধুর না আপনার সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারে। কার সঙ্গে? বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারা নাই। 3 নাম্বারটা কি আছে? কার সাথে বল? বিধির সঙ্গে, তাই তো। এবার নাম্বার 5 কি আছে? বলছে বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে সেই কাব্যগ্রন্থটার নাম কি? বলো। এখানে অ্যান্সার আছে পুনশ্চ, খেয়া, শেষ লেখা না খনিকা। এখানে হবে খনিকা। ঠিক আছে। তারপরে বলো অনেক ড্যাশ কাটিয়ে বুঝি। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি। ঠিক আছে, একবার হয়ে গেল তো। আকাশ তবু ড্যাশ থাকে। আকাশ তবু কি থাকে? সুনীল থাকে। হয়ে গেল অ্যান্সার। এবার এইগুলো নিজের থেকে বলতে, এইগুলো ওই বইয়ের থেকে যেগুলো পড়েছো সেখান থেকে। এর অ্যান্সার কিন্তু এবার তোমাকে নিজেই করতে হবে। যেমন সেইটা সবার চেয়ে শ্রেয়। কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, এইটাই কবির কাছে শ্রেয়। পড়িসনি? ভালো করে পড়তে হবে কিন্তু, এবং সেখান থেকে অ্যান্সার গুলো এখানে আসবে, কথা লাগবে না। এইগুলো খাতায় লিখে ফেলবি। যেগুলো অ্যান্সার এতে আছে সেগুলো লিখতে হবে না, যেগুলো অ্যান্সার নেই সেগুলো টুকটাক করে লিখবি আর অ্যান্সার গুলো ওখানে অ্যাড করবি। যেটা না পারবি আমার বলবি, আমি খুঁজি যতটা পারি খুঁজি করতে হবে। ঠিক আছে। কত কটা এ ভবের গতি, ভবের গতিটি কি কি? ভবের গতি কি কি? ভবের গতি সেটা ভালো মন্দ যাহাই করে এলো সহজে। চলে আসছে এমনি রকম। কোন সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন? মানধাত্তার আমলের কথা কবি স্মরণ করেছেন। চলে আসছে কখন থেকে? চলে আসছে মানধাত্তার আমল থেকে। ঠিক আছে, মানধাত্তার কথা কবি এখানে স্মরণ করেছে। এবার বলেছে কমপক্ষে 60টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 60টি শব্দ মানে 2 লাইন 3 লাইন হবে। ঠিক আছে। বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছে? এখানে লিখতে হবে বোঝাপড়া কবিতা লেখকের নাম কি? বের কর বাংলা বের কর, একটুখানি বের কর। হ্যাঁ, বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবি বোঝাপড়া বলতে এখানে বুঝিয়েছে। ঠিক আছে, বলেছে যে কবি বলেছে যে প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছে। এখানে জীবনের বোঝাপড়ার কথা বলেছে। যে কোনো বাধাকে কাটিয়ে উঠে সেই মানে যেটা সত্য সেটাকে সহজে সইতে বলেছে। বাংলা বানিয়েও লেখা যায়, এটা মাথায় রাখবি। ঠিক আছে, বাংলা ইতিহাস এগুলো বানিয়ে লেখা যায়, ইংরেজিও লেখা যায় বানিয়ে। ঠিক আছে, মানে নিজের থেকে লেখা যায়। বই দিয়ে আছে তাই আমার সেইটাই বলতে হবে এমন কিন্তু কোনো ফারাক এখানে নেই। এটা তোদের আগে বুঝতে হবে, বুঝতে পারলি? তারপরে বলছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। এই উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। একদম পরিষ্কার, ওখানে দেখ কবিতা পড়লেই বোঝা যাবে। ঠিক আছে, বইটা নিয়ে আয়। ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, এই উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে তা নিজের ভাষায় লেখো। এখানেও লিখতে হবে ভালো মন্দ। বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটিতে। ঠিক আছে,
মনকে শক্ত করতে বলেছে। মনকে শক্ত করতে বলেছে, ভালো মন্দ যাহাই আসুক শত্রু হলো সহজে। কেউ বা তোমায় ভালোবাসবে, কেউ বা বাঁচতে পারবে না। তোমাকে কেউ ভালোবাসবে, কেউ বাঁচতে পারবে না। ঠিক আছে, সবাই যে তোমাকে ভালোবাসবে এটা নয়। ঠিক আছে, তারপরে কেউ বিকি আছে, কেউ বা শিখি পয়সা ধারে না, যে কত কোটা স্বভাব তোমার, কত কোটা বা তোমার ভাই কত কোটা এ ভাবের গতি। এই ভাবের গতির ওপরে নির্ভর করে, ভাবের গতি মানে কি, পৃথিবীর মানুষের উপর নির্ভর করে সবাই, কেউ কি তোমাকে, সবাই কি তোমাকে ভালোবাসে না, কেউ তোমাকে ভালোবাসে, কেউ ভাসে না। কেউ তোমাকে সহোদর ভাবে, সহোদর মানে ভাই ভাবে, আবার কেউ ভাবে না। ঠিক আছে, কেউ শত্রু ভাবে। ঠিক আছে, তাই এই ভালো মন্দর কথাই কবি বোঝাপড়া কবিতায় এখানে উল্লেখ করেছে। হয়ে গেল। মানধাত্তার এই আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন? হচ্ছে মানধাত্তার আমল থেকে কবি কোন প্রশ্ন কথা বলেছেন, তখন বলতে হবে হ্যাঁ, এই যে মানধাত্তার আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ সহজে। মনকে কবি তার মনকে জিজ্ঞাসা করতে চেয়েছে যে ভালো মন্দ দুটোর ভিতরে যেটাই আসুক না কেন সেটাকে তুমি সহজে মেনে নাও। এটা মানধাত্তার আমল থেকে, অর্থাৎ পূর্বপুরুষের, মানধাত্তা মানে কি, পূর্বপুরুষের আমল থেকে এটা ঘটে আসছে, তাই এটাকে সহজে তুমি মেনে নাও। এটাই এটা হয়ে গেল। এবার আবার বলেছে তাহলে বুঝতে পারছিস, এটা অদ্ভুত আতিথেয়তা। অদ্ভুত আতিথেয়তা আমাদের পড়া হয়ে যায়নি? তাহলে এখন বাংলা আমাদের যে কটা পড়া হয়ে গেছে, তারপরে হচ্ছে অদ্ভুত আতিথেয়তা হয়ে গেল। আতিথেয়তার পরে চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তারপর হচ্ছে বনভোজনের ব্যাপার। তার মানে আমাদের এখানে একটা, দুটো, তিনটে, চারটে আমাদের পড়া হয়ে গেছে অলরেডি নাকি? সবুজ জামাটা আমরা পড়িনি, সবুজ জামাটা পড়ে নিয়ে আমরা এতে ঢুকে পড়বো। ঢুকে এখন ওই সাইডে মানে কি বয়ে যাব না, বই যাব, বইটার থেকে এখান থেকে আনসার করবে। ঠিক আছে, না ইংলিশটা পড়া যাবো, তাড়াতাড়ি যাবো। এই ইংলিশ বার কর, ইংরেজি বার কর, ইংরেজি বার কর, ইংরেজি বার কর, বার কর, ইংরেজি বার কর, তাড়াতাড়ি বার কর। ছোট পয়সা নিবি না? স্যার এই তো করছি।
আমি তাদের কাছে তাদের কাছে তিনটার সময় কোন মজা লাগে ওখানে ছিল ওদিকে এই আমি দেখতে পাচ্ছি কিন্তু বইয়ে একটা কেমিক্যাল দিয়ে আছে, ঠিক আছে? আমার বই কি রে বই কেমিক্যাল দিয়ে আছে, পেন লাগাচ্ছে, রবার কি বলছিস? ওই সব জায়গায় অদিতি পেন ইয়ে বইয়ে দাগাচ্ছে দিয়ে রবার দিয়ে মুছে আছে তাই বলছিস? কেমিক্যাল দিয়ে আছে বইয়ে, বই মুলাটে বইয়ের শক্ত পেজগুলো থাকে না, ওই পেজের ই দিয়ে আছে, কেমিক্যাল দিয়ে আছে। একজন যা ওস্তাদ তুমি তো কালকে ইংরেজি কোনো দাও নি রবার দাদি বলতে তুমি তো কালকে ইংরেজি কোনো দাও নি না দিল ওইটাই পড়ো, ওইটা হয়নি। কোনটা কালকে। বিড়াল হ্যাঁ টানবে টানবে টানবে।
এটা আরো সাইজ আমাকে এইটা পড়ো হ্যাঁ। এই তিন ঠিক আছে এইটি হবে তো বোর্ডে না দেখি আমি এই দুটো জানি হবে তো জিজ্ঞাসা আর দেখি ওই মুখে ফোর ফোরটা তালা নিয়ে আসে এফ 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 টি ছাদ দিয়েছে সেই কি এই ওরে না তাড়াতাড়ি করতে বলেছি আমি তুমি জানো আমি বিক্রি করবো তো আজ ওই পাশের ফুটে ফুটে তুমি চাইবো খুব ব্যস্ত থাকবো দিবি তো তুই এই জন্য খালি হবে তুই এই হাজার আমি বলছি দিতে তুই এখনো দেখিস তুই এখনো কিছু দেখিস পরশু এগুলো যদি হয় ঠিক আছে সব বানান ঠিক হয়েছে সব বানান ঠিক হয়েছে ওটা ভুল হয়েছে মুছে দিই এখন তো ভুল হয়েছে এই তো ভুল হয়েছে কটা ভুল হয়েছে আকাশ হবে এটা ভুল হ্যাঁ এইটা ঠিক হয়েছে না কাল দিবি
এই দুটো ঠিক আছে না, এই দুটো ঠিক আছে না? নে বল, নে বল। যে কি? দেখি রে। বল তুমি শুনে, বল করে আজ করতে পারি। ডবল জি, দেখেছিস? বি ডবল জে, জে কে? এই আমরা সেটা জে দেখ। কোন থেকে দেখালি? এই দে অনন্যা দে পড়া দে। এই চয়ন পড়া হয়েছে? চয়ন দে দে তো দে। তো পড়া ছিল তো, পড়া ছিল তো। নিচের ওই ড্যাশটা পড়া দেয়া তোকে। হ্যাঁ ড্যাশটা পড়া গে। এই তোদের কি আছে রে? ঠিক আছে। এই তোদের কি আছে? রিডিং আছে? লেখা কার আছে? নেই, বইটা নিয়ে আয়। এক থাপ্পড় মারবো একদম। পাঁচেরটা হচ্ছে না, মুখস্থ কর তবে দেখছি। পাঁচের কটাই লিখতে হবে। এই কটা করতে মুখস্থ কর, মুখস্থ কর, তাড়াতাড়ি মুখস্থ কর। চার এগুলো প্রশ্ন হলো নাকি? ও তো টি ফলস।